আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো যে পৃথিবীতে এমন কোনো কি ঈশ্বর আছেন যিনি নিজের মন্দির ছেড়ে মানুষের কাছে চলে আসেন, যেখানে রাজা, গরিব, ধনী, ভিখারি, জাতি, ধর্ম সবকিছুর পরিচয় হারিয়ে যায় শুধুমাত্র একটি দড়ির কাছে। সেই দড়ি, যেই দড়িটা টেনে লাখ লাখ মানুষ বিশ্বাস করেন যে সেই দড়ি টানার সাথে সাথে তারা ঈশ্বরের কাছে এক ধাপ আগিয়ে আসছেন। আজকের ভিডিওতে আমরা জানবো রথযাত্রার ইতিহাস। কিভাবে শুরু হলো এই রথযাত্রা উৎসব, আর কেনই বা জগন্নাথ দেব বছরে একদিন মন্দির ছেড়ে বের হন, আর আজ কেনই বা কোটি কোটি মানুষ জাস্ট এই একটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন। তো চলো শুরু করা যাক। আজ থেকে প্রায় হাজারো বছর আগে ওড়িশার পুরীতে নির্মিত হয় জগন্নাথ মন্দির। কিন্তু জগন্নাথ দেবের গল্প তারও আগে থেকে শুরু। পুরাণে বলা হয় ভগবান কৃষ্ণের দেহাবসানের পর তাঁর হৃদয় বা ঐশ্বরিক শক্তি নাকি কখনো নষ্ট হননি। সেই রহস্যময় শক্তিকে বলা হয় ব্রহ্ম পদার্থ। রাজা ইন্দ্রদুষ্য স্বপ্নাদেশ পান সমুদ্র থেকে ভেসে আসা এক অলৌকিক কাঠ দিয়ে ভগবানের মূর্তি তৈরি করতে হবে। এক রহস্যময় বৃদ্ধ কারিগর এসে বললেন, আমি মূর্তি বানাবো, তবে একটি শর্ত আছে, কাজ শেষ হওয়া না পর্যন্ত কেউ যেন দরজা না খোলে। কিন্তু কয়েকদিন পর ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে রাজা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেললেন। দেখা যায় তিনটি মূর্তি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু হাত পা সম্পূর্ণ হয়নি। রাজা ভেঙে পড়লেন, কিন্তু তখনই দৈব বাণী হলো, আমাকে যেমন বানানো হয়েছে আমি তেমন ভাবেই মানুষের মাঝে থাকতে চাই, কারণ আমি রূপে নয় অনুভবে পূর্ণ। সেই থেকে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার এই অনন্য রূপ আজও পূজিত। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসে যে রথযাত্রা কেন? বিশ্বাস করা হয় বছরে একবার জগন্নাথ দেব তাঁর মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রার নামই রথযাত্রা নামে পরিচিত। কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আরো গভীর এক শিক্ষা। ঈশ্বর শুধুই চার দেওয়ালের মধ্যে বন্দী নন, তিনি নিজেই মানুষের কাছে আসেন। যারা অসুস্থ, গরিব, অছুত, যারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না, ভগবান নিজে থেকে তাদের কাছে আসেন। হয়তো এই কারণে রথের দড়ি টানতে কোনো ভেদাভেদ রাখা হয় না। এই দড়িতেই হাত রাখেন রাজা এবং এই সেম দড়িতে হাত রাখেন সাধারণ মানুষ। এই উৎসব আমাদের শেখায় যে ঈশ্বর হলো সব মানুষের কাছে সমান। প্রতি বছর নতুন কাঠ দিয়ে এই তিনটি বড় রথ তৈরি হয়। কোনো পেরেক ছাড়া শতাব্দী এই প্রাচীন নিয়ম মেনে দক্ষ কারিগর দ্বারা এই রথকে নির্মাণ করা হয়। জগন্নাথের রথ নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ আর সুভদ্রার দর্পদলন। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জয় জগন্নাথ ধ্বনি দিয়ে রথ টানেন। তখন শুধু এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হয়ে সীমিত থাকে না, মানুষের বিশ্বাস, ভালোবাসার ঐক্যের একটি বিরল দৃশ্য হয়ে ওঠে। রথযাত্রার সব থেকে সুন্দর দিকটা কি জানো? এখানে ঈশ্বর মানুষকে ডাকেন না, বরং মানুষকে খুঁজতেই তিনি নিজে থেকে বেরিয়ে পড়েন।